আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবার একটা রেসিপি নিয়ে এসে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো রসমালাই মিষ্টি, তা কোনো রকম ছানা ছাড়াই শুধুমাত্র গুঁড়ো দুধ আর ডিমের মিশ্রণে তৈরি করব রসমালাই মিষ্টি। আর এই রসমালাই মিষ্টি এতটাই খেতে টেস্ট হবে যে প্রথমবার খাবে সে আবারও খেতে চাইবে। চলুন তাহলে রেসিপিটা আমি শুরু করি। আজকে এখানে আমি গুঁড়ো দুধ নিচ্ছি 100 গ্রামের মতো। 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, আর তাতে এখানে বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডারটা দিচ্ছি হাফ চামচের একটু কম, মানে 3 ভাগের 1 ভাগ দিচ্ছি। আর ঘি দিচ্ছি 1 চা চামচ। তাই এখানে বেকিং পাউডারের সঙ্গে ঘিটা বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপরে ঘিটাকেও দিয়ে দেবো, দিয়ে এটাকেও মিশিয়ে নেব, ঠিক ময়াম যেমন দেওয়া হয় ময়দাতে সেই রকম। খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। যেরকম মুঠো হচ্ছে মেশানো হয়ে গেছে। এবারে এখানে আমি ফ্রিজে থাকলে ডিমটা আগে বার করে নেবেন। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিতে হবে। এটাকে এবারে কাঁটা চামচের সাহায্যে বেশ ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবারে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে যতটা লাগবে এর সঙ্গে, মানে সব ডিমের মিশ্রণটা লাগবে না, সেটা দিয়ে একটা নরম মতো আটার মানে ডো তৈরির মতো আটার ডো করে নেব। অল্প অল্প করে দেব। আর একটু লাগবে পরিমাণে। এটা দিয়ে হয়ে যাবে। বাকি ডিমের গোলাটা রেখে দেব। এইভাবে একটু নরম ডো হবে। মিশ্রণটা রেখে দিয়ে এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, তাহলে মিশ্রণটা বেশ ভালো মতো সেট হয়ে যাবে। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে মিশ্রণটা। এবারে দেখাচ্ছি কতটা সেট হয়ে গেছে। আর হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি নিয়ে আমি এগুলো ছোট ছোট রসমালাই মিষ্টির মতো গোল গোল পাকিয়ে নেব। হাত দিয়ে দেখাচ্ছি, একটু হাতে লাগছে না। এটা 10 মিনিট রেখে দিলে, যদি একটু বেশি নরম হয় তাহলে 10 মিনিট রাখবেন, আর যদি মাঝারি ধরনের হয় তাহলে মিনিট 3-4 রাখলেই এই মিশ্রণটা বেশ ভালো মতো সেট হয়ে যাবে, হাতে আর লাগবে না। আর হাতের তলায় একটু ঘি লাগিয়ে নিলাম। ঘি দিয়ে এভাবে ছোট্ট ছোট্ট খুবই সুন্দর মিনি রসমালাই তৈরি হবে। আর দেখতে যত সুন্দর লাগবে খেতেও কিন্তু খুব টেস্ট হবে। এভাবে অনবরত গোল করে নেব মিশ্রণটা, যাতে চারিদিকে ফাটা ফাটা না থাকে, খুব সুন্দর গোল হয়। খুব সুন্দরভাবে একটা গোল হয়ে গেছে। এভাবে বাকি রসমালাই মিষ্টিগুলো আমি সব গোল করে নেব। আর হ্যাঁ, আমি যে প্লেটটায় রাখছি ওখানে আগে থেকে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। এভাবে আমার সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেল। ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবারে আমি এখানে যে কড়াই মিষ্টিগুলো তৈরি করব, দুধ ফোটাবার আগে এরকম একটু যদি পানি দেওয়া হয় তাহলে কড়াইয়ে দুধটা লেগে যায় না। আর দুধটা আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, আগে থেকে ফুটিয়ে একটু কম করে রেখেছি। দিয়ে এর মধ্যে আমি মানে দুধটা আমার একটু মিষ্টি ছিল বলে 2 চামচ মিষ্টি দিয়েছি, 4 চামচের চিনি দিয়েছি। যদি মিষ্টিটা কেউ বেশি পছন্দ করেন তাহলে আর 1 চামচ দিয়ে দেবেন। 4টে এলাচের মুখকে ফাটিয়ে নিচ্ছি। দুধটা এবারে ভালো মতো ফুটে এসছে। আর আমি এখানে বেশি ফুটাবো না, কারণ আমার আগে থেকে একটু ফুটিয়ে জাল করা ছিল। আর এখানে আমি দুধটা একটু গাঢ়ই নিয়েছি। এবারে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি।
এইভাবে নাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখানে হাই ফ্লেমেই আছে। এইভাবে মানে এখানে খুন্তি বা হাতা কিছু এখন দেওয়া চলবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। দু হাতে করে ধরে এইভাবে কড়াটাকে নিয়ে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো এইভাবে লেগে থাকবে না, বেশ ভালো মতো ঝেড়ে যাবে। কড়া বা খুন্তি বা হাতা দিলে এগুলো ভেঙে যাবে। 2-3 বার এইভাবে আমি হাই ফ্লেমে 3 মিনিট ফুটাবো। 3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এইভাবে ঝাঁকি দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট হবে ঢাকা দিয়ে দেবো। এবারে এইভাবে মোট 10 মিনিটের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমার রসমালাই মিষ্টি তৈরি হয়ে যাবে, একদম দোকানের মতো। যে খাবে সে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি, মনে হবে দোকান থেকে কেনা। তা আবার ছানা ছাড়া রসমালাই মিষ্টি, যে প্রথমবার খাবে সে তো বারবার খেতে চাইবে। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট হয়ে গেছে। এবারে একদম লো ফ্লেমে 2 মিনিট হবে, এটাও ঢাকা দিয়ে দেবো। কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন। যে সাইজে তৈরি হয়েছিল তার থেকে পুরো ডবল হয়ে গেছে মিষ্টিগুলো ফুলে। লো ফ্লেমে 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে 1 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেবো। আর 1 ঘন্টার পরে ঠান্ডা ঠান্ডা রসমালাই মিষ্টি পরিবেশন করব। এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো। খেতে যে একবার প্রথম খাবে সে তো বারবার খেতে চাইবে। তাহলে দেখুন বন্ধুরা, আমার রসমালাই মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে, দেখি খেতে লোভ লাগছে। তাহলে এইভাবে ঝটপট বানিয়ে নিন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।